হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি ভেজ বিরিয়ানি। তো তার জন্যে প্রথমে আমার অনেক কিছু উপকরণ লাগছে। আপনাদের সব উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। এই উপকরণগুলি আপনারা নিয়ে নেবেন, পরিমাণ মতো আপনাদের সব নিয়ে নিতে হবে। আমি রেসিপিটা শুরু করছি, আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি একটা বাটিতে দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এর মধ্যে দিয়ে রাখবো। আপনারা পারলে একটা কেশর যদি এর মধ্যে ১-২ টুকরো দিয়ে দিতে পারেন তো আরও ভালো হয়। আমি এর মধ্যে টক দইও দেবো। দিয়ে আমি এটাকে রেডি করে রাখবো। এরপর আমি অন্যদিকে আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পনির আছে, আলু আছে, ফুলকপি আছে, টমেটো আছে। তো আমি ফুলকপি এবং আলু দুটোকেই সিদ্ধ করে নিয়েছি। তারপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি আলু ভাজা নামিয়ে এর মধ্যে আমি পনির ভাজা বসিয়ে দেব। তারপর আমি একটা হাঁড়িতে গরম জল নিয়ে তার মধ্যে আমি জায়ফল, জয়িত্রী এবং কিছু গরম মশলা দিয়ে লেবু স্লাইস করে কেটে তার মধ্যে লবণ দিয়ে ভালো করে আমি গরম জলটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি একটু সাদা তেলও নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি টমেটো পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে ফুলকপি ভাজা করে নিচ্ছি। এরপর আমি ভাতের চাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, 90% ফুটিয়ে নেব আর ফুলকপিটাকে ভালো করে ভাজা করে নেব। ভাতটা ভালো করে ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব এবং কড়াই গরম হয়ে গেলে আমি তার মধ্যে বাঁধাকপি দিয়ে দেব কুচি কুচি করে কেটে। বাঁধাকপিটা আমি এই জন্য ব্যবহার করছি, এখানে বেরেস্তা হিসেবে ব্যবহার করব। এরপর আমি আরেকটি কড়াইতে তেল এবং ঘি দিয়ে হিং দিয়ে দেব। এরপর আমি ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ব্যবহার করছি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো ভালো করে এটা ফোড়নে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি গ্রেট করে রাখা আদা এর মধ্যে আমি ভালো করে আগে এটা মিশে গেলে তারপর আমি আদাটা এর মধ্যে দিয়ে দেব। আদাটা দিলে পরে আরও সুন্দর স্মেল আসে। যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি, এজন্য এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, সম্পূর্ণ আদার উপরে নির্ভর হবে আর এই ফোড়নটার উপরে, এই জন্য এর মধ্যে একটু বেশিই দিতে হবে। এরপর ভালো করে ফুটে গেলে আমি তারপর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টের পর আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়িয়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছাড়িয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে নাড়াতেই হবে। অন্যদিকে বেরেস্তাটাও ভালো করে ভাজা ভাজা করতে হবে। বেরেস্তাটার দিকে লক্ষ্য করবেন, বেশি পুড়ে গেলে কিন্তু তেঁতকো হয়ে যাবে। একদিকে আপনাকে মশলা কষিয়ে নিতে হবে, অন্যদিকে বেরেস্তা ভাজা করতে হবে। যেহেতু এখানে বেরেস্তা অন্য জিনিসও এখানে ভাজাভুজির বিষয় আছে, তো এখানে আপনাকে দুটো অবশ্যই একসাথে করতে হবে। তো আমার এদিকে মশলাটা কষে আসার পর আমি টক দই দিয়ে দিয়েছিলাম। তারপর টক দই দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি এবং সোয়াবিনটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নেব। এখানে মশলার সাথে আমি সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। আর তারপর আমি ভালো করে হাঁড়িতে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি অল্প পরিমাণ ভাত দিয়ে দেবো। আমার ভাতটা দেওয়া হয়ে গেলে আমি লেয়ার করব এর মধ্যে। তো অল্প পরিমাণ ভাত দেওয়ার পর আমি আলু ভাজা করে রেখেছিলাম, সেই আলু ভাজাটা দেবো এবং অল্প পরিমাণ পনিরগুলো দিয়ে তারপর আমি সোয়াবিনগুলো দেবো। দিয়ে এরকম করে প্রত্যেকটা লেয়ার তৈরি করব। অন্যদিকে যেই জলটা রেডি করেছিলাম গোলাপ জল, আতর, মিঠা আতর দিয়ে সেটাও এর মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকবেন। আমি যেহেতু সবার শেষে ওটা মিশিয়েছি আর আমি ভাত এবং আলু পনির নিচে দিয়ে তারপর আমি তরকারিটা দিয়েছি সোয়াবিনের। এটা আপনারা অবশ্যই যখন মেশাবেন তখন আগেই ভাত দিয়ে তারপরে সোয়াবিনের এই তরকারিটা দেবেন। আমি একটু যেহেতু ওটা কষাচ্ছিলাম বলে একটু নামাতে লেট হয়েছিল। তারপর আমি এরকম করে নামিয়ে বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা ওপরে দিয়ে তারপর আমি একটু ঘি দেবো, দই দেবো এবং
কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জলের ওই লেয়ারটা দেবো। দিয়ে তারপর হাঁড়ির চারি সাইডে আমি আটা মেখে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। তারপরেই আমার রেডি বিরিয়ানি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ট্রাই করবেন বাড়িতে, আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আমি অন্যদিকে পনির এবং সয়াবিনের তরকারিটা রেখে দিয়েছিলাম। যেহেতু ওটা কষানোর সময় অনেকটা আমি বিরিয়ানিতে ব্যবহার করেছি আর অনেকটা আমি তরকারি হিসেবেও রেখে দিয়েছিলাম। তার সাথে একটু স্যালাড কেটে পরিবেশন করেছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এটা সম্পূর্ণ আমি নিজে হাতে তৈরি করেছি এবং বাড়িতে সবাইকে খেতে দিয়েছিলাম। সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, আবার নেক্সট টাইম খাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।